আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 11ই মে 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে আজকের মেঘ বৃষ্টির সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি লঘুচাপ। আবারও উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, সতর্ক সংকেত আসতে পারে সমুদ্র বন্দরে। এদিকে সারা দেশ থেকে কমে এসেছে মেঘ বৃষ্টি, দেশের বিভিন্ন অঞ্চলে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। তবে এরই মধ্যে আবারও ধেয়ে আসছে টানা 10 দিন ভারী থেকে অতি ভারী মেঘ বৃষ্টি। আগামী 13ই মে থেকে উত্তর পূর্বাঞ্চলে শুরু হতে পারে নতুন বৃষ্টিবলয়, নিচু অঞ্চলে শুরু হতে পারে আবারও আকস্মিক বন্যা। পাশাপাশি আগামী 16ই মে থেকে সারা দেশে ফের বাড়তে পারে ঝড় বৃষ্টি। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলে পাওয়া গিয়েছে মেঘ বৃষ্টির সতর্ক বার্তা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো শুরুতেই আমরা দেখে নেব আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পূর্বাভাস। এছাড়াও বঙ্গোপসাগরের মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। তো সেই রিপোর্টটিও আমরা পরবর্তী সময় জানাচ্ছি। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের পশ্চিম অঞ্চলগুলির উপর দিয়ে শক্তিশালী বজ্রবাহী মেঘমালা আনাগোনা করছে। সকালের পর হতেই দেখতে পেয়েছি রংপুর, এরপর রাজশাহী, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। গতকালকের মতো আজকেও দেখা যাচ্ছে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। এর প্রভাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এরপর পাবনা, পাশাপাশি এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, নাটোর, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, শৈলকুপা, যশোর, নড়াইল, এরপর খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মংলা, শ্রীকান্তপুর, এই সমস্ত অঞ্চলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, শিবচর, দোহার, এদিকে রয়েছে গাজীপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে। এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে আজ রাতের মধ্যেই। পরবর্তী সময় সেই মেঘমালাগুলো দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, এই সমস্ত অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে। ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়েও প্রভাব বিস্তার লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে আজ রাতের মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, এই সমস্ত অঞ্চলগুলির উপর দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে টেকনাফ, মহেশখালী, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে আজ রাতের মধ্যেই। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 11 মে রোজ সোমবারের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। তো শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে বিকেল পর্যন্ত মোটামুটি ঢাকা বিভাগের প্রায় সবকটি জেলার উপর দিয়ে আকাশটা প্রায় 60% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এ মুহূর্তে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে। এদিকে বরিশাল বিভাগেরও বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলগুলোতেও আকাশটা প্রায় 50 থেকে 70% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। উপকূলীয় অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার অধিকাংশ স্থানের উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গত কয়েকদিন এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত তেমন না হলেও 11ই মে দেখা যাচ্ছে সিলেট বিভাগে ভারী পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোরও বিভিন্ন স্থানের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগেও সকালের পর হতে সারাদিনে আকাশটা বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে। দু এক অঞ্চলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তবে ভোর রাতের পর হতে বা মধ্যরাতের পর হতে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশটা সারাদিনই বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল, এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে উপকূলীয় অঞ্চলে দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগেরও ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরে আবহাওয়া অস্থায়ীভাবে
আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে, তবে এদিকে বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যেরও দু এক অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। এদিকে কলকাতার উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা জেলাতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় আবহাওয়ায় তেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না 11ই মে। অন্যদিকে আগামী 13ই মে থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা এই সমস্ত অঞ্চলগুলো সহকারে এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আগামী 14ই মে থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে সক্রিয় হতে পারে শক্তিশালী বৃষ্টি বলয়, যেটি চলতে পারে টানা 10 দিন মতো। এজন্য উত্তরবঙ্গের দিকে আবারও নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে, পাশাপাশি ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। হাওড় অঞ্চলগুলোর পানি আবারও বৃদ্ধি পেতে পারে, কৃষকদের আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও আকস্মিক বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণাঞ্চলের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী 16ই মে থেকে। এছাড়াও এই মুহূর্তে বঙ্গোপসাগরের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি আগামী 18ই মে নাগাদ বঙ্গোপসাগরের বুকে আরও একটি নতুন লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এছাড়াও এদিকে পরবর্তী 72 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মে মাস জুড়েই বঙ্গোপসাগরে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তো আমরা রাডার থেকেও একই পূর্বাভাস পাচ্ছি। তো বঙ্গোপসাগরের দিকে নজর রাখছি, নতুন লঘুচাপ যদি দেশের দিকে ধেয়ে আসে বা নিম্নচাপ ধেয়ে আসে পরবর্তী আপডেটে জানিয়ে দেব। তো এছাড়া আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।